আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাআল্লাহ দেখব হচ্ছে ভেসো রিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। তো এই জিনিসটা আমরা একদম ইজিলি জিনিসটা বোঝার ট্রাই করব। তো প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ভেসো মোটর, এই ভেসো রিসেপ্টর যেটা আছে, তো এটা মানে জিনিসটা হচ্ছে কি, এটা আসলে আমাদের বডিতে যে প্রেশার চেঞ্জ, অর্থাৎ আর্টারিতে যে প্রেশারটা থাকে, তো ও আসলে প্রেশারটা মানে যে প্রেশার চেঞ্জ হচ্ছে ওটা সে বুঝতে পারে, প্রেশার চেঞ্জ বুঝতে পারে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। এখন জিনিস পরের ব্যাপারটা হচ্ছে কি, ভেসো রিসেপ্টর কয়টা জায়গায় থাকে? তো এটা হচ্ছে দুইটা জায়গায় থাকবে। কোন কোন জায়গায় থাকবে? অ্যাওর্টিক আর্চে। কেমন? এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, আমরা জানি। তো এই জায়গায় থাকবে হচ্ছে একটা, মানে একটা বলতে একটা প্লেস হচ্ছে ভেসো রিসেপ্টর থাকার একটা জায়গা হচ্ছে এই যে অ্যাওর্টিক আর্চ, আর আরেকটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। ঠিক আছে? তো এই দুই জায়গায় থাকবে। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে এই যে পুরো ফিডব্যাক মেকানিজমটা আছে, এটা কখন হবে? তো এটা পুরোটাই হবে হচ্ছে যখন নাকি আমাদের বিপি বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, তখনই কেবলমাত্র এটা অ্যাক্টিভেট হবে। তো এর আগের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা জানি এই যে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, এটা কিন্তু আমাদের কি নার্ভাস মেকানিজমের মধ্যে পড়ে। তো যাই হোক, এখন আমরা আমাদের টপিকের মধ্যে আসি। তো যখন নাকি বিপি বাড়বে তখন কি হবে, যে বিপি বাড়লে কি অবভিয়াসলি আর্টারিতেও কি ব্লাড প্রেশারটা বাড়বে। আর্টারিতে আর্টারিতে বাড়লে অবশ্যই কি ক্যারোটিড আর্টারিতেও বাড়বে। ক্যারোটিড আর্টারি, কেমন? ক্যারোটিড আর্টারি কোনটা? এই ছবিতে আমরা সেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। আর ক্যারোটিড সাইনাস যেটা আমরা দেখলাম, এটা আসলে এই নেকের এদিকে থাকে। ঠিক আছে, এখন আমরা পরবর্তী আলোচনায় যাই। তো যখন নাকি আর্টারি যে ব্লাড প্রেশারটা এটা বাড়লো, তখন কি হবে? তখন এই যে ভেসো রিসেপ্টর যেটা আছে, এগুলো কি স্টিমুলেট হবে। স্টিমুলেট হবে। তো স্টিমুলেট হলে কি হবে? তখন ও করবে কি, এই ইনফোটা বা এই সিগন্যালটা পাঠাবে হচ্ছে এই মেডুলাতে। কোথায় পাঠাবে? মেডুলা, মেডুলা, মেডুলা। ঠিক আছে, তো মেডুলাতে কীভাবে পাঠাবে? গ্লোসোফ্যারিন, এখানে দুইটা নার্ভ আছে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এক নম্বর, প্লাস ভেগাস নার্ভ, দুইটা নার্ভ। দুইটা নার্ভের মাধ্যমে ও পাঠাবে হচ্ছে মেডুলাতে এই সিগন্যালটা। এখন দুইটা নার্ভের আবার কাজ দুই রকমের। এক নম্বর গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ও করবে কি, ভেগাল যে প্যারাসিম্প্যাথেটিক সেন্টার আছে ওইটাকে স্টিমুলেট করবে। ও করবে হচ্ছে ভেগাল যে প্যারাসিম্প্যাথেটিক সেন্টার, প্যারাসিম্প্যাথেটিক সেন্টার, ওইটাকে ও স্টিমুলেট করবে। স্টিমুলেট করবে, ঠিক আছে, স্টিমুলেট করবে। তো আর ওদিকে যে ভেগাস নার্ভ, ঠিক আছে, ভেগাস নার্ভটার কাজ আবার আলাদা। ও করবে হচ্ছে ভেসোমোটর সেন্টারকে, ভেসোমোটর সেন্টারকে ইনহিবিট করবে, সেন্টারকে ইনহিবিট করবে, ইনহিবিট। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা দেখলাম যে দুইটার কাজ আলাদা, একটা স্টিমুলেট করতেছে, আরেকটা কি ইনহিবিট করতেছে। এখন আমরা দেখব যে ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারকে যে স্টিমুলেট করতেছে কোনটা? গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তো ওর পুরো কাজটা, মেকানিজমটা হচ্ছে আর্টারিকে কেন্দ্র করে। কিসেকে কেন্দ্র করে? আর্টারি, আর্টারিকে সেন্টার করে। ঠিক আছে, আর ওদিকে যে ভেগাস যে নার্ভটা আছে, ওর কাজটা হচ্ছে মেকানিক্যাল, মেকানিক্যাল। আচ্ছা, কেন আর্টারি বললাম, কেন মেকানিক্যাল বললাম, এটা আমরা এখন দেখব। জিনিসটা হচ্ছে যে ভেগাল যে প্যারাসিম্প্যাথেটিক সেন্টারকে স্টিমুলেট করবে, তখন ও করবে কি, যে আর্টারিগুলো আছে এটাকে ভেসো ডাইলেট করবে, ভেসো ডাইলেট, ভেসো ডাইলেট করবে। কোনগুলোকে? আর্টারি প্লাস নার্ভ দুইটাকে, আর্টারি প্লাস নার্ভ দুইটাকেই ভেসো ডাইলেট করবে। এখন ভেসো ডাইলেট মানে কি, যে নার্ভটাকে এটা প্রসারিত করবে, ওয়াইড করে দেবে। তখন কি হবে? স্পেসটা বাড়লো, তখন কি হবে, যে টোটাল পেরিফেরাল যে রেজিস্ট্যান্সটা ছিল ওইটা কি কমে যাবে না? অবশ্যই কমে যাবে। তখন আলটিমেটলি কি হবে, আর্টারি যে বিপিটা ছিল, আর্টারির বিপি এটা কি কমে যাইতেছে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারকে যে স্টিমুলেট করতেছে। এটা আর্টারি কেন বললাম যে আর্টারিকে কেন্দ্র করে, এটা আমরা আশা করে বুঝতে পারছি। এরপরে আমরা দেখব হচ্ছে আমার ওইদিকে যে ভেসোমোটর সেন্টারকে যে ইনহিবিট করতেছে, তো এটাকে কেন আমরা মেকানিক্যাল বললাম। ঠিক আছে, তো
ও করবে কি, হার্ট রেটটাকে কমাই দেবে, হার্ট রেটটাকে কমাই দেবে। এখন আমরা কি জানি যে হার্ট রেট যদি কমে যায় তাহলে অবভিয়াসলি ফোর্স অফ কন্ট্রাকশন যেটা ছিল অফ কন্ট্রাকশন ওটাও কি কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। এরপর কি হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আর আমরা জানি কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু কি, স্ট্রোক ভলিউম। তো তাহলে কি দুইটাই কি কমে যেতেছে সর্বোপরি। তাহলে কি হলো যে অর্থাৎ কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া মানে কি, এখন হার্টের থেকে কম ব্লাড বের হইতেছে, হার্ট কম ব্লাড কি পাম্প করতেছে, তখন কি হবে, অবশ্যই তাহলে আমরা বুঝতেছি আর্টারি যে বিপি এটা কি কমে যাবে। তাহলে এটা ছিল পুরো ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন টপিক শিখবো, তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।